বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3 বীজগণিত অঙ্কের এখানে আমরা তিন নং পর্বে 12, 13, 14, 15, 16, 17 এই 6টি অঙ্ক আজকে আমরা সমাধান করব। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অনুশীলনী 3.1 এবং 3.2 এর অঙ্কগুলো এর আগে সমাধান করা হয়ে গেছে, তোমরা তাহলে সেগুলো দেখে নিতে পারো। তো আমরা এখন 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে 12 নম্বর বলছে এক্স এর পর 8 মাইনাস এর পর 4 মাইনাস 2, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো 12 নম্বর এখানে আছে এর পর 8 মাইনাস এর পর 4 মাইনাস আছে এখানে 2। তো এখানে মিডল টার্ম করার জন্য আমাদের শেষের সংখ্যা আর প্রথমের সংখ্যা দুটো আমাদের প্রথমে গুণ করতে হবে। তাহলে এখানে এর পর 8 আর এখানে আছে 2, তাহলে এর পর 8 2 দ্বারা গুণ করলে এখানে হবে 2 এর পর 8 2, এখানে এর পর হবে 8। এবার এখানে এর পর 8 যা আছে তাই লিখি। এবার এর পর 4টাকে আমরা এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাবো যে সংখ্যা দুটি গুণ করলে এখানে 2 এর পর 8 হবে এবং প্লাস মাইনাস করে এখানে মাইনাস এর পর 4 আসবে। তো এখানে আমরা প্রথমে নিই এখানে 2 এর পর 4, এখানে আছে এর পর 4, এখানে নিচ্ছি আমরা -2 এর পর 4, যার কারণে আমরা এখানে একটি এর পর 4 প্লাস করে দেবো। আর এখানে আছে -2 যা আছে তাই। তো এখানে 2 এর পর 4 থেকে প্লাস এর পর 4 বিয়োগ করলে এখানে থাকে এর পর 4। তো এখানে 2 এর পর 4 2 আর এর পর 4 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 2 এর পর 8। আর এখানে দুইটি থেকে একটি বিয়োগ এর পর 4 থেকে প্লাস একটি এর পর 4 বিয়োগ করলে এখানে থাকে এর পর 4। তো আমরা এখানে প্রথমে এই দুটি থেকে আপনার এর পর 4 কমন নেব। এখানে এর পর 4 মানে এখানে 4টি কমন চলে এসেছে আর এখানে থেকে 4টি আর এখানে 2 এর পর 4 2 এর পর 4 থেকে এখানে এর পর 4 কমন চলে এসেছে, এখানে থেকে 2। এবার এই দুটি থেকে আমরা প্লাস এখানে এর পর 4 -2, এই দুটি থেকে আমরা 1 কমন নেব। তাহলে এর পর 4 থেকে 1 যদি কমন নিই তাহলে আমাদের এর পর 4 থেকে -2 থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে এখানে 2 থাকে। এর পর 4 1 দ্বারা গুণ করলে এর পর 4 হয়, আবার 2 1 দ্বারা গুণ করলে 2 কে 2। তো এখানে এর পর 4 এখানে আছে +1, তো আমরা নিই এর পর 4 +1। তাহলে এখানে আছে এর পাওয়ার 4 +1, এর পাওয়ার 4 -2, এর পাওয়ার 4 -2, এখানে দুইটা আছে, দুইটির মধ্যে আমরা এর যে কোনো একটি নেব। তাহলে এর পাওয়ার 4 -2, এটা হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 13 নম্বর আছে x² - 37x - 650। তো এখানে আমরা আগের মতো মিডল টার্ম করব। তো মিডল টার্ম করার জন্য এখানে x² আর এখানে 650 দুটি আমরা গুণ করব। তো x² 650 দ্বারা গুণ করলে আমরা এখানে পাই 650 x²। তো এখানে প্রথমে এখানে x² যা আছে তাই। এবার এখানে 37x কে আমরা এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাবো যে সংখ্যা দুটি গুণ করলে 650 x² এবং প্লাস মাইনাস করে আসবে এখানে 37x। তাহলে প্রথমে আমরা এখানে নিই -50x, এখানে হচ্ছে -13x। সো এখানে হচ্ছে +13x। তাহলে এখানে -50x থেকে +13x বিয়োগ করলে এখানে থেকে -37x। আর এখানে আছে এখানে 50 যদি আমরা 13 দ্বারা গুণ করি তাহলে আসে 650, আর এখানে x গুণ করলে আছে x²। তো এখানে -650 এখানে যা আছে তাই। তো x² এই দুটি থেকে আমরা x কমন নেব। তাহলে এখানে x² মানে দুইটি x আছে, দুইটি x থেকে আমরা একটি x কমন নিয়েছি, এখানে থাকে আবার আরও একটি x। এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 50x, এখান থেকে x কমন চলে এসেছে, এখানে থেকে 50। এই দুটি থেকে আমরা এখানে প্লাস এই দুটি থেকে আমরা 13 কমন নেব। তাহলে এখানে 13x, এই 13x থেকে আমাদের 13 কমন চলে এসেছে, এখানে থেকে x মাইনাস এখান থেকে 13 কমন চলে এসেছে, এখানে থেকে 50। তাহলে এখানে x + 13, এখানে হচ্ছে x + 13, এখানে আছে আর x মাইনাস, এখানে হচ্ছে x - 50, এখানে হচ্ছে x - 50, এই দুটি আছে, দুইটির মধ্যে আমরা একটা নেব। তাহলে এটি হচ্ছে আমাদের 13 নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 14 নম্বর আছে 9x² y² - 5xy² এখানে আছে 14y²। তো এখানে আমরা প্রথমে ভাঙাবো। এখানে প্রথমে আমরা 9x² y² যা আছে তাই রাখি। তারপর এখানে আমরা নিব 9, এখানে আছে 5xy², এখানে আমরা নিব +9xy²। তো এখানে +5 9xy² আছে, এখানে আছে আমরা 5x, এখানে আছে -5xy²। যার কারণে এখানে আমরা দেখি এখানে 14y²। তাহলে এখানে -14টি থেকে 14xy², তাহলে এখানে মাঝখানে x হবে। তাহলে -14xy² থেকে যদি আমরা এখানে 9টি xy² বিয়োগ করি তাহলে এখানে আমরা পাই 5xy²। আর এখানে আছে -14y², এখানে যা আছে তাই। তো এবার প্রথমে দুইটি থেকে আমরা x এবং y কমন নেব, 9xy² কমন নেব। তাহলে এখানে 9xy² কমন আসে। তো এখানে 9 কমন চলে এসেছে, এখানে y² কমন এসেছে। তাহলে এখানে থাকে x², এখানে x² মানে দুইটি x থেকে একটি x কমন চলে এসেছে, এখানে থাকে আরেকটি x। আর এখানে এটা পুরোটাই কমন চলে এসেছে। আমরা যদি কোনো সংখ্যা থেকে কোনো কিছু পুরোটাই কমন নিই তাহলে সেখানে 1 থাকে। এবার এই দুটি থেকে এখানে হচ্ছে 14y², এখানে আছে 14, এখানে আছে 14xy², এখানে আছে 14y²। তো আমরা দুইটার সাথে আমরা মিল দেখতেছি 14y²। তাহলে আমরা 14y² কমন নেব, আর এখানে মাইনাস আছে, মাইনাস সহ কমন নেব। তাহলে -14y²।
তাহলে এর সামনে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখান থেকে 14 কমন এসেছে, ওয়াই স্কোয়ার কমন চলে এসেছে, এখানে থেকে এক্স। এর সামনে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে এটা পুরোটা কমন চলে এসেছে, এখানে থেকে 1। তো এখানে 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। আমরা এখন এই দুটি নিব, তাহলে 9 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 14 ওয়াই স্কোয়ার। এখানে হচ্ছে এক্স প্লাস 1, এখানে এক্স প্লাস 1, এখানে দুইটি এক হয়েছে, দুইটির মধ্যে আমরা একটি নিব, তাহলে হচ্ছে কি এক্স প্লাস 1। এবার এখানে এই দুটি থেকে আমাদের এখানে দেখতেছি ওয়াই স্কোয়ার কমন আসে, তাহলে এই দুটি থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন নেব। ওয়াই স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকে 9x মাইনাস এখানে থেকে ওয়াই স্কোয়ার কমন চলছে, এখানে থেকে 14, আর এখানে আছে এক্স প্লাস 1। এটাই হচ্ছে আমাদের 14 নং প্রশ্নের অ্যান্সার। তখন আমরা 14 নং প্রশ্নটির সমাধান করব। 14 নম্বর এখানে আছে 4 মাইনাস 27 এক্স স্কোয়ার মাইনাস 8। তো এটাকে আমরা এখন মিডল টার্ম করবো। সংখ্যার প্রথমে দুটি গুণ করতে হয়, সরি এখানে হবে 81। তাহলে এখানে আছে 4 আর এখানে আছে 81। এই 4কে যদি আমরা 81 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 324, আর এখানে x⁴ আছে x⁴। তো এখানে প্রথমে আমাদের 4, এখানে x⁴ যা আছে তাই রাখে দেবো। এই মাইনাস 27 এক্স স্কোয়ারকে ভাঙে আমরা এমন দুটি সংখ্যা নিব যে সংখ্যা দুটি গুণ করলে 324 এক্স স্কোয়ার হবে। 324 এখানে x⁴, 324 x⁴ হবে এবং প্লাস মাইনাস করে আসবে 27 এক্স স্কোয়ার। তো আমরা এখানে প্রথমে এখানে নেব আমরা 36। তো প্রথমে এখানে 36 এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 27 আর এখানে আছে আমরা 36, যার কারণে এখানে আমরা 9টি প্লাস করে দেবো, তাহলে আছে প্লাস 9 এক্স স্কোয়ার। এখানে 36টি এক্স স্কোয়ার থেকে যদি প্লাস 9টি এক্স স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে এখানে থেকে 27টি এক্স স্কোয়ার, আর এখানে 36 9 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 324 এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে x⁴, আর এখানে আছে মাইনাস 81। তো এখানে 4x⁴ মাইনাস 36 এক্স স্কোয়ার, এই দুটি থেকে আমাদের কী কমন নেওয়া যায়? এই দুটি থেকে আমাদের 4 কমন নেওয়া যায় এবং এক্স স্কোয়ার এর সাথে এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে এই দুটি থেকে আমরা 4 এক্স স্কোয়ার কমন নেব। এখান থেকে 4 কমন চলে এসেছে, এখানে x⁴ মানে এখানে 4টি এক্স, 4টি থেকে এখানে 2টি কমন চলে এসেছে, আবার থেকে এখানে 2টি এক্স, এখানে আছে মাইনাস এখানে 36 এক্স স্কোয়ার, এখান থেকে আমাদের 4 কমন এসেছে, যদি 36 থেকে 4 কমন নেই তাহলে এখানে থেকে 9, আর এক্স স্কোয়ারটা এখানে পুরোটা কমন চলে এসেছে, তাহলে এখানে শুধু থাকে 9। এবার এই দুটো থেকে আমরা প্লাস এখানে হচ্ছে 9x, তো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এই দুটো থেকে আমরা 9 কমন নেব, কমন চলেছে এখানে থেকে এক্স স্কোয়ার মাইনাস, আমরা যদি 81 থেকে 9 কমন নিই তাহলে এখানে থেকে আবার 9, এখানে 9 লং গুণ করলে হচ্ছে 81, তাহলে এখানে 4 এক্স স্কোয়ার প্লাস 9, আমরা নেই 4 এক্স স্কোয়ার প্লাস 9, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে দুইটির মধ্যে একটি। তো এবার যদি এখানে 4 এক্স স্কোয়ার প্লাস 9, 4 এক্স স্কোয়ার প্লাস 9 এটা যা আছে আমরা তাই রেখে দেবো, আর এখানে 9টা আছে, 9টাকে আমরা বর্গ আকারে ভাঙাবো। এখানে যদি 3-র উপরে আমরা যদি স্কোয়ার দিই তাহলে এখানে বর্গ হচ্ছে 9, তাহলে এখানে 4 এক্স স্কোয়ার প্লাস 9, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে যদি ধরি আমরা এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ারকে যদি ধরি আমরা বি স্কোয়ার, তাহলে আমরা পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই সূত্রটা আমরা এখানে ফেলবো, তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 3, অর্থাৎ এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এটা হচ্ছে আমাদের 15 নং প্রশ্নের অ্যান্সার। আমরা এখন 16 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 16 নম্বর আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো এখানে আমাদের প্রথমে এ স্কোয়ার, এখানে এ এক্স স্কোয়ার যা আছে তাই রাখে দেবো। তো এখানে এ স্কোয়ার প্লাস 1 এটা এক্সের সাথে ইন্টু আকারে আছে, তাহলে আমরা এক্সের সাথে এটা গুণ করে দেবো, তাহলে এখানে আছে প্লাস এক্সের সাথে গুণ করি, তাহলে এখানে পাই আমরা এ স্কোয়ার এক্স। এবার 1 যদি আমরা এক্সের সাথে গুণ করি এখানে প্লাস 1 দ্বারা গুণ করলে এক্স অফকে এক্স, আর এখানে আছে প্লাস এ, তাহলে এখানে আছে প্লাস এ। এবার এ দুটো থেকে আমাদের কী কমন আসে? এখান থেকে আমাদের এ কমন নেওয়া যায়, এর সাথে এক্স কমন নেওয়া যায়, তাহলে দুটি থেকে আমরা এ এক্স কমন নিই, তাহলে এখানে এ কমন চলেছে, এখানে এক্স স্কোয়ার মানে দুইটি আছে, দুইটি এক্স আছে, দুইটি থেকে একটি কমন চলেছে, এখানে আরও থেকে একটি এক্স, প্লাস এখানে এ স্কোয়ার মানে এখানে দুইটি আছে, দুইটি থেকে, তাহলে এখানে এ স্কোয়ার মানে দুইটি আছে, দুইটি থেকে একটি এ কমন চলেছে, আবার এখানে একটি এ থাকে, আর এখানে আছে এখান থেকে এক্স পুরোটা কমন চলেছে, তাহলে এখান থেকে শুধু এ। এবার এ দুটি থেকে আমরা 1 কমন নেব, তাহলে এখান থেকে প্লাস 1 কমন, এক্স থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে এখানে এক্স থাকে, প্লাস এ থেকেও যদি আমরা 1 কমন নিই তাহলে এখানেও এ থাকে, কারণ এক্স 1 দ্বারা গুণ করলে এক্স অফকে এক্স, আর এ 1 দ্বারা গুণ করলে এ অফকে এ, তাহলে এখানে এ এক্স প্লাস 1, তাহলে আমরা নিই এ এক্স নেব, আর এখানে প্লাস 1 নেব, তাহলে এ এক্স প্লাস 1, আর এখানে এক্স প্লাস এ দুইটি একই আছে, দুইটির মধ্যে আমরা একটি নেব, তাহলে এখানে এক্স প্লাস এ। এটা হচ্ছে আমাদের 16 নং প্রশ্নের অ্যান্সার। 17 নং প্রশ্নের সমাধান করব। 17 নম্বর হচ্ছে কি এখানে 3 এ স্কোয়ার প্লাস 2 এ ওয়াল স্কোয়ার মাইনাস 22 এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস 40। তো এখানে আমরা প্রথমে উপর ধরি,
ধরে এখানে আছে এ স্কোয়ার প্লাস 2a, এই এ স্কোয়ার প্লাস 2a এটাকে আমরা ধরবো এক্স। তাহলে আমাদের এখানে প্রদত্ত রাশি আবার নতুন করে আসবে। তাহলে অতএব এখানে আসবে আমাদের 3 এ স্কোয়ার প্লাস 2a, এই এ স্কোয়ার প্লাস 2aটাকে আমরা ধরছি এক্স। তাহলে এখানে আমাদের আসবে এক্স, এখানে স্কোয়ার থাকবে না, এখানে এক্সের উপর স্কোয়ার। এরপর এখানে আছে মাইনাস, এখানে আছে 22, এখানে আমরা একে ধরছি এক্স, প্লাস এখানে আছে 40। তো এখানে 3x স্কোয়ার মাইনাস 22x প্লাস এখানে আছে 40, বা এখানে 3x স্কোয়ার যা আছে আমরা তাই রেখে দেবো 3x স্কোয়ার। এই মাইনাস 22x এটাকে আমরা ভাগে নেব, প্রথম নেব আমরা মাইনাস 22, এটা প্রথম আমরা নিচ্ছি 10x, তারপর নেব আমরা 12x, প্লাস এখানে আছে 40, বা এখানে এখানে এক্স হবে। এবার এই দুটি থেকে আমরা এক্স কম নেব, তাহলে দুটি থেকে যদি আমরা এক্স কম নেই 3x স্কোয়ার, এই 3x এখানে এখানে 3 আছে তাই এক্স স্কোয়ার মানে দুইটি এক্স, দুটি থেকে একটি কমন চলেছে, এখানে আবার থেকে একটি, আর এখানে মাইনাস 10x থেকে এখানে এক্স কমন চলেছে, এখানে থেকে 10। এবার এই দুটি থেকে আমরা মাইনাস কম নেব, এখানে মাইনাসের সাথে আমাদের 12 কম আসবে, মাইনাসের সাথে আমরা এখানে 4 কমন নেব, সরি। তো এখানে আছে 12x, এই 12x থেকে এখানে 4 কমন চলেছে, তাহলে এখানে 4 কমন চলেছিল, এখানে থেকে 3, এখানে 3 4 3 আর 3 আর 4 গুণ করে 3 4 12, এখানে x আছে x, প্লাস এখানে 40 থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে এখানে থেকে 10, এখানে 4 10কে 40, বা এখানে x এখানে মাইনাস আছে 4, তো এখানে x মাইনাস 4 নেব, আর এখানে আছে 3x মাইনাস 10, এখানে আছে 3x, সরি এখানে আছে এর সামনে আছে প্লাস, এখানে কম নিচ্ছি আমরা মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে 3x মাইনাস 10, এখানে 3x মাইনাস 10, এই দুটির মধ্যে আমরা একটি নেব 3x মাইনাস 10, আর এখানে x মাইনাস 4, এখানে আছে x মাইনাস 4, বা এখানে 3, এখানে আমরা x এর মান এখানে ধরছি, x এর মান ধরছি আমরা a স্কোয়ার প্লাস 2, তো আমরা এখন এখানে x এর মান বসে দেবো, তাহলে এখানে x এর মান হচ্ছে x এর মান হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, এখানে আছে মাইনাস 10 যা আছে তাই রেখে দেবো, তাহলে এখানে আছে মাইনাস 10, আর এখানে আছে x মাইনাস 4, এখানে আমাদের x এর মান হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, আর এর সাথে এখানে মাইনাস 4 যা আছে তাই রেখে দেবো। এখানে 3, এখানে আছে মাইনাস 10, এখানে 3 যদি আমরা a স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 3a স্কোয়ার, আর এখানে 3 2 সাথে গুণ করলে 3 দুগুণে 6, তাহলে এখানে আসে আমাদের প্লাস 6a স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 10 যা আছে তাই রেখে দিব। এরপর এখানে আছে a স্কোয়ার প্লাস 2a, এখানে মাইনাস 4 যা আছে তাই রেখে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের 17 নং প্রশ্নের অ্যান্সার।